আপনাদের অনেকেরই ক্রেডিট কার্ড রয়েছে বা অনেকে ক্রেডিট কার্ড নেওয়ার প্ল্যানও করছেন, কিন্তু ক্রেডিট কার্ড নেওয়ার আগে ক্রেডিট কার্ড কী এটার বিষয়ে আমাদের সবারই একটা প্রাথমিক ধারণা থাকা খুবই প্রয়োজন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রেডিট কার্ড কী, ক্রেডিট কার্ড কীভাবে কাজ করে, ক্রেডিট কার্ড নেওয়ার সুবিধা এবং অসুবিধাগুলি কী কী, এছাড়াও ক্রেডিট কার্ড সম্বন্ধিত আরও অনেক কিছু। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ক্রেডিট কার্ড সম্বন্ধিত আপনার যা ডাউট আছে তা সম্পূর্ণই ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল এডুকেশনের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আপনার ফাইন্যান্সিয়াল নলেজকে আরও সমৃদ্ধ করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার শুরু করা যাক। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, ক্রেডিট কার্ড কী? আপনারা সবাই জানেন যে কোনো জিনিস ক্রেডিটে কেনার অর্থ সেটাকে ধারে কেনা। তাই ক্রেডিট কার্ড হলো এমন একটা ফাইন্যান্সিয়াল ফেসিলিটি যেটা আপনাকে কোনো জিনিস ক্রেডিটে অর্থাৎ ধারে কিনতে সাহায্য করে। ধরুন আপনি দামি একটা ফোন কিনতে চান, কিন্তু তার জন্য আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই। আপনি স্যালারিও পাবেন সেই মাসের শেষে, কিন্তু আপনি এতদিন ওয়েট করতে চান না, আপনি কালই ফোনটি কিনতে চান। তাই এবার কিভাবে কিনবেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি তৎক্ষণাৎই ফোনটি কিনতে পারবেন। বন্ধুরা, ডেবিট কার্ডের মাধ্যমে কোনো জিনিস কিনলে টাকা ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে দ্বিতীয় কোনো ব্যক্তির অ্যাকাউন্টে, অর্থাৎ যার কাছ থেকে আপনি কোনো জিনিস কিনছেন তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। কিন্তু অন্যদিকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো জিনিস কিনলে ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে না। আপনার হয়ে ব্যাংক কিংবা ফাইন্যান্স কোম্পানি তারা দ্বিতীয় কোনো ব্যক্তিকে পেমেন্ট করে দেয় এবং আপনাকে একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ মাসের শেষে গিয়ে সেই টাকা ব্যাংক কিংবা ফিনান্স কোম্পানিকে পরিশোধ করতে হয়। আপনার কাছে যথেষ্ট পরিমাণ ক্যাশ না থাকা সত্ত্বেও আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন এবং পরে গিয়ে তা পেমেন্ট করার সুযোগ পাবেন। তাই ক্রেডিট কার্ডের ফেসিলিটি প্রায় মিনি লোনের মতো তা বলাই যায়। আপনি যখন ব্যাংক থেকে লোন নেন তখন ব্যাংক আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে, কিন্তু অন্যদিকে ক্রেডিট কার্ড ফেসিলিটিতে লোনের পরিবর্তে ব্যাংক আপনাকে একটা প্লাস্টিকের কার্ড দেয়। সেই কার্ডে আপনার নাম, ক্রেডিট কার্ড নাম্বার, একটা ম্যাগনেটিক স্ট্রিপ বা চিপ, এক্সপায়ারি ডেট, ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানির লোগো এবং পেমেন্ট প্রসেসিং করার জন্য মেনলি ভিসা বা মাস্টার কার্ডের নাম লেখা থাকে। এই ভিসা বা মাস্টার কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশন করার জন্য ইনফ্রাস্ট্রাকচার প্রদান করে এবং কার্ডের উল্টো দিকে একটা সিভিভি নাম্বার লেখা থাকে। এই সিভিভি নাম্বার কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। বন্ধুরা, প্রতিটি ক্রেডিট কার্ডের একটি পূর্ব নির্ধারিত ক্রেডিট লিমিট থাকে। আপনি যে ব্যাংক বা ফিন্যান্স কোম্পানির ক্রেডিট কার্ড নিচ্ছেন সেই প্রতিষ্ঠান আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ধার হিসাবে ব্যবহার করার অনুমতি দেয়। এই নির্দিষ্ট পরিমাণ টাকাকেই ক্রেডিট লিমিট বলা হয়। ক্রেডিট লিমিটের ওপর আপনি খরচ করতে পারবেন না। ক্রেডিট লিমিট অনেকগুলি ফ্যাক্টরের ওপর নির্ভর করে, যেমন আপনার ইনকাম, সিবিল স্কোর, রিপেমেন্ট হিস্ট্রি ইত্যাদির ওপর। যদি আপনার হাই ইনকাম থাকে, সিবিল স্কোর যদি ভালো হয় এবং রিপেমেন্ট হিস্ট্রিও যদি ভালো হয়, তাহলে ক্রেডিট কার্ড ইস্যুয়ার আপনাকে আরও ক্রেডিট লিমিট বাড়ানোর সুযোগ দেবে। তবে মনে রাখবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাপ্ত টাকা আপনার নিজের টাকা নয়, এটা ব্যাংক বা ফিন্যান্স কোম্পানির দেওয়া ধার। তাই আপনি যে টাকা ব্যবহার করছেন তা একটি নির্দিষ্ট সময় পর ব্যাংক বা ফিন্যান্স কোম্পানিকে ফেরত দিতে হবে। প্রতিটি ক্রেডিট কার্ডের একটি নির্দিষ্ট বিলিং সাইকেল থাকে। এই সময়ের মধ্যে আপনি যত টাকা খরচ করবেন তার একটা বিল তৈরি হবে এবং এই বিলের একটি নির্দিষ্ট ডিউ ডেট বা শেষ তারিখ থাকে এবং এই শেষ তারিখের মধ্যে আপনাকে সম্পূর্ণ টাকা অথবা একটি নির্দিষ্ট পরিমাণ মিনিমাম ডিউ অর্থাৎ ন্যূনতম বকেয়া শোধ করতে হয়। যদি আপনি সম্পূর্ণ বিলের টাকা ডিউ ডেটের মধ্যে শোধ করেন তাহলে আপনাকে সাধারণত কোনো অতিরিক্ত সুদ দিতে হয় না। কিন্তু আপনি যদি শুধুমাত্র মিনিমাম ডিউ অর্থাৎ ন্যূনতম বকেয়া শোধ করেন অথবা ডিউ ডেটের পরে পেমেন্ট করেন তাহলে আপনার বাকি টাকার ওপর সুদ ধার্য হবে এবং এই সুদের হার অনেকটাই বেশি, প্রায় 35 থেকে 40% পার অ্যানাম, অর্থাৎ প্রতি মাসে প্রায় 3 থেকে 4% সুদ। তাই চেষ্টা করুন প্রতি মাসে ক্রেডিট কার্ডের বিল সম্পূর্ণ পরিশোধ করতে, না হলে ক্রেডিট কার্ড নেওয়াটা আপনার সবচেয়ে খারাপ ফাইন্যান্সিয়াল ডিসিশনে রূপান্তরিত হতে পারে। বন্ধুরা, ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনার বয়স ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 60 বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ড নিতে পারবেন। আপনার সিবিল স্কোর 750 কিংবা তার বেশি হলে ভালো হয় এবং তার পাশাপাশি আপনার একটা স্টেবল ইনকাম থাকাও অত্যন্ত জরুরি। ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড
কিংবা পাসপোর্টের প্রয়োজন। এছাড়াও অ্যাড্রেস প্রুফ হিসাবে ইউটিলিটি বিলস এবং ইনকাম প্রুফ হিসাবে স্যালারি স্লিপ কিংবা ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ ITR ফাইল থাকতে হবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধাগুলি কি কি। 1 নম্বর, ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো জিনিস আপনি ইজিলি ক্রেডিটে অর্থাৎ ধারে কিনতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা না থাকা সত্ত্বেও আপনি কোনো জিনিস এখনই কিনতে পারবেন এবং পরে তা পেমেন্ট করতে পারবেন। ক্রেডিট কার্ড ব্যবহার করা নগদ টাকার থেকে অনেক বেশি সুবিধাজনক এবং নিরাপদ। আপনি খুব সহজেই অফলাইন এবং অনলাইন পেমেন্ট করতে পারবেন। 2 নম্বর, ক্রেডিট কার্ড ক্রেডিট হিস্ট্রি তৈরি করতে সাহায্য করে। নিয়মিতভাবে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলে আপনার ভালো একটি ক্রেডিট হিস্ট্রি তৈরি হবে, যা ভবিষ্যতে লোন বা অন্য কোনো আর্থিক সুবিধা পেতে সাহায্য করে। 3 নম্বর, রিওয়ার্ডস এবং অফার্স। ক্রেডিট কার্ডে বিভিন্ন ধরনের রিওয়ার্ডস পয়েন্ট, ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট অফার থাকে, যা আপনার কেনাকাটাকে আরও লাভজনক করে। 4 নম্বর, জরুরি পরিস্থিতিতে ক্রেডিট কার্ড খুবই হেল্পফুল। হঠাৎ আর্থিক প্রয়োজনে ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে। ক্রেডিট কার্ডের মাধ্যমে এখন খরচ করতে পারবেন এবং পরবর্তীতে তা পেমেন্ট করতে পারবেন। 5 নম্বর, অনলাইনে শপিংয়ের সুবিধা। অনলাইনে শপিং করার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করলে অনেক ডিসকাউন্ট এবং রিওয়ার্ডসও পাবেন। তবে বন্ধুরা, প্রত্যেক জিনিসের যেমন ভালো দিক আছে, ঠিক তেমনই খারাপ দিকও রয়েছে। তো চলুন এবার জেনে নিই ক্রেডিট কার্ড ব্যবহারের রিস্কগুলি কী কী। 1 নম্বর, ঋণের ফাঁদে পড়ার ঝুঁকি। বন্ধুরা, আপনারা যদি সঠিকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার না করেন এবং নিয়মিত সমস্ত বিল পরিশোধ না করেন, তাহলে ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা খুবই বেশি। 2 নম্বর, হাই ইন্টারেস্ট রেট। ক্রেডিট কার্ডের মিনিমাম ডিউটি যদি শুধুমাত্র পেমেন্ট করে রেখে দেন, তাহলে বকেয়া টাকার উপর অনেক বেশি হাই ইন্টারেস্ট দিতে হবে, প্রায় 35 থেকে 40% পার অ্যানাম। এটাই ক্রেডিট কার্ড ব্যবহারের সবচেয়ে বড় রিস্ক। তাই ক্রেডিট কার্ডের সমস্ত বিল টাইমলি পরিশোধ করুন। 3 নম্বর, ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত খরচ করার প্রবণতা বাড়ে। এটাও একটা বড় রিস্ক। 4 নম্বর, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার ডিউ ডেট ভুলে গেলে বিভিন্ন রকমের চার্জ দিতে হতে পারে। এছাড়াও ক্রেডিট কার্ডের পেমেন্ট টাইমলি না করার ফলে আপনার সিবিল স্কোর খারাপ হয়ে যেতে পারে। সিবিল স্কোর খারাপ হলে পরবর্তীতে লোন পেতে নানান সমস্যার সৃষ্টি হবে। 5 নম্বর, বিভিন্ন রকমের ফ্রড হওয়ার ঝুঁকি। ক্রেডিট কার্ডের তথ্য যেমন ক্রেডিট কার্ড নাম্বার, CVV, OTP ইত্যাদি অজানা ব্যক্তির সাথে শেয়ার করলে ক্রেডিট কার্ড সম্বন্ধিত নানান ফ্রডের সম্মুখীন হতে পারেন এবং তার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারেন। তাই কিভাবে সঠিকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন এবং ক্রেডিট কার্ড ব্যবহারের রিস্কগুলি থেকে বাঁচবেন, সেই সম্পর্কিত কিছু টিপস অবশ্যই জেনে নিন। 1 নম্বর, সবসময় ক্রেডিট লিমিটের মধ্যে খরচ করুন। কখনোই ক্রেডিট লিমিটের বেশি খরচ করবেন না। 2 নম্বর, সময় মতো ক্রেডিট কার্ডের সম্পূর্ণ বিল পরিশোধ করুন এবং সেটি ডিউ ডেটের আগে পরিশোধ করার চেষ্টা করুন। 3 নম্বর, শুধুমাত্র মিনিমাম ডিউ পে করে রেখে দেবেন না। এতে বকেয়া টাকার ওপর অনেক বেশি সুদ চাপবে, প্রায় 35 থেকে 40% পার অ্যানাম। 4 নম্বর, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট নিয়মিত চেক করুন। কোনো রকম ভুল বা সন্দেহজনক লেনদেন দেখলে তৎক্ষণাৎ ব্যাংক বা ফিন্যান্স কোম্পানিকে ইনফর্ম করুন। 5 নম্বর, ক্রেডিট কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য যেমন কার্ড নাম্বার, CVV, OTP কখনোই কোনো অজানা ব্যক্তির সাথে শেয়ার করবেন না। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। 6 নম্বর, প্রয়োজনের বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। কারণ মনে রাখবেন, ক্রেডিট কার্ডের টাকা আপনার নিজের টাকা নয়, এটা অন্যের টাকা। তাই খরচ করার আগে একটু ভেবে চিন্তে খরচ করবেন, কেননা পরবর্তীতে আপনাকে সেই বিল পরিশোধ করতে হবে এবং বিল টাইমলি পেমেন্ট না করলে আপনাকে হাই ইন্টারেস্ট দিতে হবে। বন্ধুরা, ক্রেডিট কার্ড একটি অত্যন্ত পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল ফেসিলিটি হতে পারে যদি আপনি এটি সঠিকভাবে ব্যবহার করেন। ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধাও যেমন রয়েছে, ঠিক তেমনই অসাবধানে ব্যবহার করলে আর্থিক সমস্যাও হতে পারে। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের আগে নিয়মকানুনগুলি অবশ্যই ভালোভাবে জেনে নেওয়া এবং দায়িত্বের সাথে ব্যবহার করা অত্যন্ত জরুরি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি আপনাদের ক্রেডিট কার্ড সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে ভবিষ্যতে ফাইন্যান্স সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।